আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা দেখতে ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমার টাঙ্গাইলের আঞ্চলিক জেলার ভাষা। বাইরের জেলার অনেকে আমার কইতাছে যে ভাই তোমাদের জেলার ভাষা কি রকম, যদি একটু ভিডিও দিতে, ভিডিওর মাধ্যমে যদি একটু জানাইতে তাহলে ভালো লাগতো। কিন্তু একটাই সমস্যা, আমি ক্যামেরার সামনে আইলে খালি শুদ্ধ ভাষায় কথা কই, খালি দেই, কিন্তু এমনি আমি অশুদ্ধ ভাষায় কথা কই। ক্যামেরার মধ্যে আইলে একটু সমস্যা হয় আমার অনেক বেশি। তো সকাল সকাল একটু রাস্তায় বাইরে এলাম একটু আটপার নিকে। একটা কথা সবার নয় কবার চাই, কেউ কোনো খারাপ মাইন্ডে নেবেন না। এটা হলো যে আপনার কোনোদিন আপনার নিজের অবস্থানে ছোট মনে করবেন না, কারণ আপনাকে চাইতে নিজ অবস্থানের মানুষও কিন্তু আছে। সবসময় আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবেন, দেখবেন এক সময় আল্লাহ আপনাদেরকে অনেক কিছু দিবে। এই কথাটা করার কারণ হলো যে এর আগে বললা গ্রামের একজন আমার কইছে, ভাই আমি ব্লগ করি কিন্তু আমার সবাই খালি কমেন্ট করে যে তুমি বাড়িঘর কেন দেখাও, বাড়িঘর, তারপর বাড়িঘরের ভিতরের দৃশ্য, সে আবার সব কিছু নিয়ে করে। এটা নিয়ে কয় আমার যে ইন্না মাসি কয় উন্না মাসি কয়। আমি ওই মাসে জামা থাকে গে, তুমি চালাই যাও, মাসির কোথায় কান দেওয়ার সময় আছে। তার কারণে আমি এই কথা কোনো কইলাম, আপনাকেও কিছু মাইন্ডে নেবেন না। আমার বাড়ির পাশে রাস্তা অনেক সুন্দর, সামনে বাইশে মাস হইতেছে, সেই গায়ে ওই জায়গায় একটা পাগার বানাইতেছি। আগে ওই পাগার আসাল ছোটো খাটো আসাল, আগে ওই পাগার আসাল ছোটো আসাল, কিন্তু তারপরে ভরাট করতেছি মাটি দিয়ে। ওই আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গায়। সত্যি গ্রামের রাস্তাঘাট অনেক বেশি সুন্দর, সত্যি গ্রামের রাস্তা মেলা সুন্দর, একখান থেকে হাঁটতে হাঁটতে অনেক ভালো লাগে। এই পুকুরটা দেখেন অনেক বেশি সুন্দর, মেলা সুন্দর দেখা যায় এই পুকুরটা। উমদে সূর্য উঠতেছে দেখা যায়। আগে এই পুকুরটা নিচে আসাল, কিন্তু এখন মাটিতে চারের মধ্যে ভরাট করতেছে, সেজন্য বড় হয়েছে। আর বড় হওয়ার পরে অনেক বেশি ভালো দেখা গেতেছে। তো আপনি কোনো গ্রামের প্রকৃতি সব কিছু শেয়ার করি আপনাদের ভালো লাগে বলেই, নয়তো আমি শেয়ারই করতাম না। আমার এই সমস্ত ভিডিও করার ইচ্ছা নাই কোনো। বাড়ির কাছে চারের মধ্যে খালি কলা গাছের বাগান লাগাইছে, দেখুন কলা গাছের গাছ খালি মনে হইতেছে যে বিয়ার গেট সাজাইছে, এইরকম মনে হইতেছে আমার কাছে। আজকে আমার দেখি এনে যেন ঘুম হইলো না, সেই কারণে আমার মুখটা যেন কিবা হুকনা হুকনা দেখা গেতেছে। তো আপনার একটু মানাই নিন, ইনশাল্লাহ কালকেই দেবো। আমরা এই রাস্তা দিয়ে নামাজ পড়া নিয়ে যাই। ওরে রে, কি সুন্দর ফুল ধরছে। ইজল গাছের এত সুন্দর ফুল হয়, দেখতে খুব সুন্দর নাকি। আমার এই ভিডিও টিডিও করার একটা কারণ হইতেছে যে আপনারা সবাই লাইক কমেন্ট করতেছেন বিদেশ থেকে, তারপরে তারপর অনেক দূর থেকে আপনারা ভিডিও দেখতেছেন, দেখে ভালো ভালো কমেন্ট করতেছেন, আবার আপনাকে দেখার ইচ্ছা হইতেছে, সেই কারণে আমি ভিডিও টিডিও বানাই আপনাকে দেখাই। তাছাড়া আমার এই সমস্ত ভিডিও বানানোর ইচ্ছা নাই, কারণ এই সমস্ত ভিডিও বানাই হতে সময় নষ্ট। আপনার রেসপন্স ঠিক মতো পাইতেছি বলে আমি ভিডিও বানাইতেছি। আপনার রেসপন্স পাবো না, হঠাৎ করে দেখবেন যে আমি উদা হয়ে গেছি। তার নিয়ে যদি আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে কবেন যে আমার আপনার ভিডিও ভালো লাগে, নিয়মিত ভিডিও দিন, তাহলে আমি ভিডিও দিব আপনাকে, আপনাকে বেশ কিছু শেয়ার করবো। গ্রামের রাস্তাঘাট শেয়ার করবো, শহরের রাস্তাঘাট শেয়ার করবো। আর যদি ভালো না লাগে কবেন যে ভালো লাগে না, ইটা হয়েছে ওটা হয়েছে, সমস্যা নেই, তাতে আমি মন খারাপ করবো না। ইন্দে আমরা ঈদে নামাজ পড়া নিয়ে আসি, ঈদে নামাজ পড়ার মাঠ। বেশি কিছু করে নাই, হালকা খালি কয়েকটা বাস লাগাইছি। আজকে তো বেশ কিছু করবো, এই জন্যই আমরা নামাজ পড়ি। এটা হলো গেট, এটা মিনারা, প্লান খেলাইতেছে দুইজনে। আমার অনেকে কইতাছে যে ভাই তোমার মোবাইলের ক্যামেরা বেশি ভালো না, একটা ভিডিও করার জন্য একটা ক্যামেরা কিনো।
আমি বললাম কেবল শুরু করলাম কিছুদিন হয়েছে, আগে তো আমি এমনি কোনো ভিডিও করতাম না, এমনি অযথা দেয় ইনি সময় নষ্ট করতাম উনি সময় নষ্ট করতাম। আর আমি টিকটকের মধ্যে সময় নষ্ট করতাম বেশি, কিন্তু সময় নষ্ট করে কোনো লাভ নেই আসলে। আমি এখন ভাবতেছি কিছুদিন ধরে যখন ভিডিও শুরু করছি, আর কয়েকটা দিন যাক, সবার রেসপন্স দেখি কীরকম হয় না হয়, তারপর আমি একটা আইফোন কিনবো যাতে ক্যামেরা কোয়ালিটি অনেক বেশি ভালো হয়। আর আইফোন ছাড়া এই সমস্ত টাচ মোবাইলে ভিডিও করে আসলে কোনো লাভ নেই, অ্যান্ড্রয়েড মোবাইলে ভিডিও করা না করে একই কথা। তো যাই হোক, আপনাদের মেলা কথা শেয়ার করলাম, ভুল টুল হলে পারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবার আপনার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।